আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, বাঙালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের উত্তর সীমান্তে। পাহাড় আর নদীর মিলনে গড়ে উঠেছে এক শান্ত নির্মল জনপদ কলমকান্দা। নেত্রকোনা জেলার এই উপজেলাটি প্রকৃতির এক অপূর্ব উপহার। কলমকান্দার উত্তরে ভারতের মেঘালয় রাজ্যে গারো পাহাড়। বর্ষাকালে সেই পাহাড় থেকে নেমে আসে অসংখ্য ঝর্ণাধারা, আর সেই পানিতে ভরে ওঠে সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদী এই অঞ্চলের প্রাণ। বর্ষায় নদী হয়ে ওঠে প্রবল স্রোতস্বিনী, আর শুষ্ক মৌসুমে দেখা যায় স্বচ্ছ নীল জল আর সাদা বালুচর, যা অনেকটা সমুদ্র সৈকতের মতো অনুভূতি দেয়। কলমাকান্দার সৌন্দর্যের সবচেয়ে বড় আকর্ষণ হল এর পাহাড় ঘেরা পরিবেশ। দূর থেকে দেখা যায় গাঢ় পাহাড়ের সবুজ রেখা, যা সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় আরও মোহনীয় হয়ে ওঠে। শীতকালে কুয়াশার চাদরে মোড়া থাকে পুরো এলাকা, যেন কোনো সিনেমার দৃশ্য। ঐতিহাসিক দিক থেকেও কলমাকান্দা গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমলে এই অঞ্চল ছিল একটি সীমান্ত বাণিজ্য কেন্দ্র। নদীপথে ব্যবসা বাণিজ্য চলত ভারতের সঙ্গে। এখানকার আদিবাসী জনগোষ্ঠী, বিশেষ করে গারো ও হাজং সম্প্রদায়, তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে আজও। তাদের জীবনধারা, পোশাক, উৎসব সবকিছুতেই রয়েছে বৈচিত্র্য ও ঐতিহ্যের ছাপ। কলমাকান্দার আশেপাশে রয়েছে বিস্তীর্ণ হাওর এলাকা। বর্ষায় পুরো অঞ্চল যেন জলরাজ্যে পরিণত হয়। নৌকায় ভেসে ভেসে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া এ এক ভিন্ন অভিজ্ঞতা। আবার শুষ্ক মৌসুমে সবুজ ফসলের মাঠ আর চরাঞ্চল মন ভরে দেয়। ভ্রমণ পিপাসুদের জন্য সোমেশ্বরী নদীর পাড়ে ক্যাম্পিং এখন বেশ জনপ্রিয়। বিকেলের পড়ন্ত রোদে নদীর পাড়ে বসে পাহাড়ের দিকে তাকিয়ে থাকা এ যেন এক অন্যরকম প্রশান্তি। ঢাকা থেকে কলমাকান্দায় যাওয়ার জন্য প্রথমে যেতে হবে নেত্রকোনা জেলা শহরে। ঢাকার মহাখালী বা সায়েদাবাদ থেকে সরাসরি নেত্রকোনাগামী বাস পাওয়া যায়। সময় লাগে প্রায় 4 থেকে 5 ঘন্টা। ঢাকা থেকে মোহনগঞ্জ বা নেত্রকোনার রুটে ট্রেনে যেতে পারেন। ট্রেন যাত্রা তুলনামূলক আরামদায়ক। নেত্রকোনা শহর থেকে কলমাকান্দা যেতে লোকাল বাস, সিএনজি বা মাইক্রোবাস পাওয়া যায়। সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। ভ্রমণের সেরা সময় হল শীতকাল এবং বর্ষার শুরু। বর্ষায় নদীর রূপ সবচেয়ে সুন্দর, আর শীতে পাহাড় ও নদীর স্বচ্ছ দৃশ্য উপভোগ করা যায়। 1971-এর গৌরবময় মুক্তিযুদ্ধের শহীদ বীর সেনানীরা চিরনিদ্রায় শায়িত আছেন এই লেঙ্গুরার মাটিতে। 1971 সালের 26 জুলাই দিনটি কলমাকান্দাবাসীর জন্য এক হৃদয় বিদারক দিন। এই দিনে পাক হানাদার বাহিনীর গুলিতে সম্মুখ যুদ্ধে 7 বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন। সীমান্তবর্তী এই জনপদটির উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে চুনামাটি, শ্বেতমৃত্তিকা, সিলেট বালি, নুড়ি পাথর ও কয়লা ইত্যাদি। এখানে উৎপাদিত ফসলসমূহের মধ্যে ধান ও পাট উল্লেখযোগ্য। তাছাড়া আনারস, কমলা, জুস ও বিভিন্ন প্রকার ফলমূল এখানে পাওয়া যায়। এসব প্রাকৃতিক সম্পদ ও উৎপাদিত ফসল দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ সম্ভব, তবে এজন্য ব্যবসায়ীদের সুদৃষ্টি প্রয়োজন। লেঙ্গুরা ইউনিয়নকে 2টি ভাগে বিভক্ত করেছে গণেশ্বরী নদী। তারই তীরে লেঙ্গুরা বাজার অবস্থিত। গণেশ্বরী নদীতে শীত মৌসুমে বালি দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করে এক বিরাট সেচ প্রকল্প গড়ে তোলা হয়, যার উপর নির্ভর করে লেঙ্গুরা, খারনই ও নাজিরপুর ইউনিয়নের শত শত একর জমি বোরো চাষের আওতায় আনা হয়। এখানে কোনো প্রকার যান্ত্রিক কৌশল ও জ্বালানি তেলের ব্যবহার ছাড়াই প্রাকৃতিক পানির ওপর নির্ভর করে কৃষি নির্ভরশীল এই জনপদের মানুষগুলো হাজার হাজার মেট্রিক টন ফসল উৎপাদন করে আসছে, যাতে করে প্রতি বছর সরকারের জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। কিন্তু আজও অত্র এলাকার মানুষ সেই অস্থায়ী বালির বাঁধের ওপর নির্ভরশীল। বাংলাদেশের ভেতরেই লুকিয়ে থাকা এই স্বর্গরাজ্য কলমকান্দা আপনাকে দেবে শান্তি, সৌন্দর্য আর এক নতুন অভিজ্ঞতার স্বাদ। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।